এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তিনটা ভাগ হয়ে গেছে। যখনই বিএনপি নির্বাচনের কথা বলে তখন অন্তর্বর্তীকালীন সরকারদেরও কেমন যেন মুখটুকু একটু খারাপ লাগে, চোখের আঙ্গি ভাঙ্গি কেমন যেন মনে হয় যেন বিরক্ত বোধ করতেছে। আবার যারা আন্দোলন করেছিলেন তারাও একটু বিরক্ত বোধ করে। আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই যে 1 মাস 2 মাস 3 মাস প্রেম করতে পারেন, তার খোঁজখবর নিতে পারেন, বাবা মাও চিন্তা করতে পারে যে ছেলেটা একটু দেখুক আমার মেয়ে কেমন, মেয়েটাকেও এরকম একটা যারা সচেতন তারা দেখে ছেলেটা কেমন। তাই বলে বছরের পর বছর হলে তো দেখা যাবে যে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাবে, যেটা ন্যায়সঙ্গত না। ঠিক এরকম আজকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা এই সাময়িক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলতে বোঝায় 3 মাস সর্বোচ্চ 6 মাস হতে পারে। আপনারা আগে একটা সরকার দেখেছিলেন 2 বছর, সেটা কিন্তু আসলে সেই সরকারটা ছিল সেনা সমর্থিত সরকার। তাই আমি মনে করি যে সংস্কার করে যে কাজটা করতেছে জনগণের কাছে এটা এখন গ্রহণযোগ্য হচ্ছে না। মানুষ সংস্কার চেয়েছিল, বাজার দর নিয়ন্ত্রণ হবে, বাজারে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। মানুষ আপনার এই সংস্কার চেয়েছিল নির্বাচন নিয়ম নীতি, নির্বাচন কে করবে, নির্বাচনে কারচুপি হবে না, ভোট চুরি হবে না, নির্বাচনে এরকম ঘোষণা দিবে না, এই দামি নির্বাচন হবে না, দিনের ভোট রাতে হবে না, সেই ধরনের নির্বাচন সংস্কার চেয়েছে। আর মানুষ সংস্কার চেয়েছে আইন শৃঙ্খলা, সুশাসন, সুনীতি, এইগুলো কিন্তু দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপর আমাদের বাংলাদেশে 53টি দল নিবন্ধিত অনিবন্ধিত যারা এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং এই গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, দুর্নীতিবাজ এই লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা কিন্তু প্রত্যেকেই আপনার সব কিছু লিখে দিয়েছে যে তারা কি ধরনের সংস্কার চায়, কেমন বাংলাদেশ চায়, সেখানে কিন্তু উঠে এসেছিল। তারপরও যেহেতু কমিশন করেছিল, কমিশনরা বলেছিল ডিসেম্বর পর্যন্ত তাদের সময় লাগবে। এখন এই ডিসেম্বর পর্যন্ত সময়ে যেহেতু তারা সাবমিট করলে 10 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, সর্বোচ্চ 15 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে পারে যে এই সংস্কারগুলো হয়েছে। সেই সংস্কার করেই নির্বাচন দেওয়া খুবই সহজ। আপনি চাইলে নির্বাচন আগামী বছর জুনের মধ্যে একটা ভালো নির্বাচন দিতে পারে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই স্বৈরাচার ফ্যাসিস্ট এরশাদকেও আমরা পতন করেছিলাম, আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি জেলখানায় গিয়েছি। আমরা দেখেছিলাম তৎকালীন সময় 9 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করে পতন হওয়ার পর তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসেছিল। আসার পরে তিনি 3 মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা স্তর এবং আইনশৃঙ্খলা বাহিনী, আমলা যা বলেন সব কিছু নিরপেক্ষ করে ফেলেছিল। নিরপেক্ষ করে যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচন ছিল বিশ্বের কাছে গ্রহণযোগ্য, বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য। প্রত্যেকটা সাংবাদিক, আপনার শিক্ষক, আইনজীবী, প্রত্যেকটা পেশার কাছে আপনার ছিল নিরপেক্ষ এবং ভালো ছিল, এটা অতুলনীয় ছিল। সে যদি 9 বছরের এই ফ্যাসিস্টের ব্যাপারটাকে নিরপেক্ষ করতে পারে 3 মাসে, আপনারা কেন 6 মাসে পারবেন না? আপনারা কেন 9 মাসে পারবেন না? আপনারা কেন একটা রোড ম্যাপ দিতে পারবেন না? এইটা তো হতে পারে না। এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি ওই একটা মেয়ের সাথে যখন আপনি আদান প্রদান করবেন, বিয়ে করবেন না, আপনার লোভ লালসা বেড়ে যেতে পারে, আপনি অসামাজিক কাজে আক্রান্ত হতে পারেন, আপনারও এই ক্ষমতায় লোভ হতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক মাধ্যম বা বিভিন্ন জায়গায় শুনতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 3টা ভাগ হয়ে গেছে। একটা ভাগ ডক্টর ইউনূস, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন, এই যে মারা গেল হাসান আরিফ, এরকম যারা একটু সিনিয়র আছে তারা চায় যে দ্রুত নির্বাচন দিয়ে বিশ্বে তাদের একটা মডেল থাকবে, তাদের সম্মান থাকবে এবং অল্প সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেবে। আর একটা গ্রুপ চাচ্ছে কিংস পার্টির মতো, তারা দল করতে চাচ্ছে, এই সরকারি টাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে।